হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে যাব একটু বাইরে কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি একটু পরেই বলবো তোমাদের। আগে দেখাই, আমার মেয়েকে তো ঘুম থেকে ওঠানোই যাচ্ছে না। বাইরে যাবে বলে ওর চোখে তো আকাশ পরিমাণের ঘুম। এইদিকে তো আমি পুরোপুরি রেডি হয়ে বসে আছি এবং আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ওরও একটা ড্রেস নামিয়ে নিয়েছি, কিন্তু ম্যাডামের তো ওঠার নামই নেই। লাস্টে ওকে ঘুমের মধ্যেই রেডি করিয়ে দিয়েছি। আর ওর কাঁচা ঘুম ভাঙার পরে ও অনেক কান্না করছিল। একটু আদর টাদর করে ওকে শান্ত করলাম। এখন আমি তোমাদের বলি আজকে বাহিরে কেন যাচ্ছি। আজকে বাহিরে যাব একটা বড়সড় কাজ করতে। সেটা হচ্ছে আমার জন্ম নিবন্ধনে একটা ভুল আছে, সেটাই সংশোধন করতে যাব। এখন আমরা রেডি টেডি হয়ে বের হয়ে যাব। বের হওয়ার সময় তো আমার ননাসের ছেলেটা আমার জামাইকে ভালো মতোই ধরেছে। হয়তো ওকে টাকা দিবে, নয়তো দোকান থেকে কিছু কিনে দেবে। আর আরিশার বাবার কাছেও ভাঙতি টাকা না থাকার কারণে দোকান থেকেই কিছু কিনে দিচ্ছিল ওকে। আর আমি দূর থেকে ওর একটু ভিডিও করে নিলাম। দেখলাম ও একটা বক্সের থেকে গোল গোল লাড্ডু বের করে নিচ্ছে। তারপর আমি আর কি করলাম, আরিশার বাবাকে দূর থেকে ইশারা দিয়ে বললাম আমার জন্য 2টা লাড্ডু আনো। উনি বলল দোকানের লাড্ডু ভালো না, দোকানের লাড্ডু এই না সেই না, এটা বলে আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসলো দামি লাড্ডু খাওয়াবে বলে। আমি তো পুরাই অবাক, মেঘ না যেতেই বৃষ্টি। আর আমি তো সারাদিন এই আশায় থাকি আমার জামাই কখন বলবে আসো বের হয়ে ঘুরতে যাই, চলো রেস্টুরেন্টে থেকে খেয়ে আসি। আর বলতে বলতে আমরা চলেই আসলাম। আরিশার বাবা বললো শুধু লাড্ডু তো খাওয়া যায় না, কিছু একটা খাই সাথে। তারপর আমাদের দুজনের জন্য 1 প্লেট কাচ্চি অর্ডার দিল। আমাদের জন্য 1 প্লেটই এনাফ, কারণ এর আগের ভিডিওতে মাত্র 2টা খাবার অর্ডার দিয়ে আমরা খেতে পারিনি, বাসায় নিয়ে গিয়েছিলাম। তাই জন্য 1 প্লেটই অর্ডার দিলাম। আর আমার মেয়ের কথা আর কি আর বলবে, এখানে এসেও ওনাদের চেয়ারের উপর অত্যাচার করছিল। তারপর আমরা অনেক কষ্ট করে ওকে দুইজনেই হ্যান্ডেল করে কাচ্চিটা খাই। আমরা দুপুরে বাসা থেকে খেয়েই আসছিলাম, তাও কাচ্চি খেলাম এখানে। তারপর আমাদের কষ্ট দেখে এক ওয়েটার ভাইয়া ওকে নিয়ে গেল ফ্যানের বাতাস খাওয়ানোর জন্য, যাতে আমরা একটু শান্তি করে খেতে পারি। আর উনি তো সবসময় রাখতে পারবে না, ওনারও তো কাজ আছে, তাই জন্য ওকে দিয়ে গেল। আর দিয়ে যেতে না যেতেই দুষ্টামি শুরু করলো। ও ঠিক মতো দাঁড়াতেই পারে না, ধরে ধরে দাঁড়ায়। আর ওর কি চেয়ার থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, এইভাবেই দাঁড়ায় থাকে। আমার মেয়েটার মতো দুষ্ট বাচ্চা কার কার বাসায় আছে একটু কমেন্টে জানাবে এবং মাশাআল্লাহ বলবে আমার মেয়েটার জন্য। তারপরে বসে বসে চিন্তা ভাবনা করছিলাম কোন লাড্ডুটা খাবো বা কোন মিষ্টিটা খাবো। আমি আবার এখানে এসে পোল্টি নিয়ে ফেললাম, লাড্ডু খাবো না, আমি মিষ্টি খাবো। কারণ ওইখানে দেখেছি অনেক প্রকারের মিষ্টি সাজানো, তাই আবার আমার মিষ্টি খেতে ইচ্ছা করলো। এইখানে আবার ওই ওয়েটার ভাইয়াটা আরিশাকে একটু মিষ্টি মুখে তুলে দিল, আরিশা খাচ্ছিল। আমার মেয়ে সবসময় যে কোনো জায়গায় গেলে কারো না কারো আদর পেয়ে থাকে, ওকে সবাই আদর করে মাশাআল্লাহ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি সেই কাজটি করতে, যেই কাজটির জন্য আজকে বের হয়েছিলাম। সেটা করার জন্য প্রথমত আমাদের বাসার ওই দিকে যাওয়া লাগবে, কারণ বাসার ওই দিক থেকেই জন্ম নিবন্ধনটা বানিয়েছিলাম। আর বাসায় যাওয়ার সময় আমার আম্মুর জন্য এখান থেকে 3 পদের পিঠা কিনে নিলাম। আমার আম্মু আবার এখানকার ফুল পিঠাটা অনেক পছন্দ করে। আমাদের এখানে তো এগুলাকে ফুল পিঠাই বলে, কার কার এলাকায় কি বলে এটা কমেন্টে জানাবে। এখান থেকে একটা অটো নিয়ে অর্ধেক রাস্তা আমরা অটো দিয়ে আসি, আর অর্ধেক রাস্তাটা হেঁটে হেঁটেই যাই। আরিশার বাবার নাকি এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, এই জন্য বললো আমরা হেঁটেই যাব আজকে এতটুক পর্যন্ত। তারপর আমার আম্মুকে নিয়ে চলে আসলাম যেই যেই কাজের জন্য এসেছি সেইগুলাই করতে। আর যেহেতু এলাকায় এসেছি তাই জন্য আমার জন্ম নিবন্ধনের পাশাপাশি আমাদের কাবিননামাটাও উঠিয়ে ফেলার জন্য কাজীকে বলে আসলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।